আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা পাগড়ি অনুষ্ঠানটা শেষ করলাম এবং হাতিরবন্দের যে মাদ্রাসা কমিটি রয়েছেন তারা তিনাকে একটি জামা গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন। আমি দোয়া করব এবং হুজুরের কাছে দোয়া চাবো আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে নেন। এই যে হাদিয়াটা দিয়েছে, হাদিয়ার উসিলা যেন আল্লাহ তাআলা তিনাদের কবরের আযাবগুলি মাফ করে দেন, তার আব্বা আম্মার কবরকে জান্নাতবাসী করে দেন। এই পর্যায়ে প্রধান মেহমান আগে সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে শেখ আব্দুল নেয়ার আহমেদ আফ্রিদি সাহেব জনপুরীর সামনে কথা বলতে পেরে আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি। ওনাকে আমি কয়েকদিন আগে, আমি তো জানেন আমি সাঁতার কলেজের সভাপতি, ডক্টর আসানুল বিনয় সাহেব আমাকে ওই কলেজের সভাপতি বানিয়েছেন। আমি সুযোগ হয়েছে হুজুরকে ওই কলেজে নেওয়ার জন্য। আমি কয়েকদিন আগে ওই কলেজে নিয়ে দোয়া বলেছিলাম ইনশাল্লাহ। তো আমার আজকে দ্বিতীয়বার হুজুরের সাথে দেখা, আমার গ্রামে যেখানে আমার জন্মস্থান, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, তো হুজুরের সামনে কথা বলার সেই যোগ্যতা আমাদের নেই, কারণ আমাদের উত্তরসূরি থেকে আমাদের পিতামাতা আমাদের এই গ্রামে ওনার উত্তরসূরিরা জড়িত, তারপর উনি আসছেন, এটা আমাদের ভাগ্য। আমি একটি কথা বলবো আমাদের গ্রামে, বিশেষ করে যে হুজুরকে আপনারা যেহেতু আমাদের সামনে আছেন, অন্তত আমাদের গ্রামে যেন কোনো মাদক কারবারি না থাকে, কোনো মাদক কারবারি না থাকে। আজকাল হুজুরের সামনে বসে দেওয়ার পরে যদি কোনো মাদক কারবারি, মাদক সেবী থেকে থাকে, 12 তারিখের পর লিজ দিবেন, বাড়ির থেকে তার মায়ের কোলের সাথে থেকে ধরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আমি যেহেতু আজকে 30 বছর আমার জন্মের পর থেকে এই মাদ্রাসা মসজিদের কাজে নিয়োজিত, এটার একটা ফল আমি পেয়েছি। কি ফল পেয়েছি? অনেক ফল পেয়েছি। একটা এক্সাম্পল আজকে দিচ্ছি, যেহেতু এটা আপনারা অনুসরণ করতে পারেন। আমি আজকে যখন হুজুরের নাম শুনেছি, ঢাকার থেকে রওনা করে আসার সময় আমার বড় ছেলে এই যে রাজুল ইসলাম, আমার